হ্যালো, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। যে আলোচনাটা হওয়া দরকার, যে আলোচনাটা হতে গিয়ে আমরা সবাই বেশি, বা যে আলোচনাটা শুনতে গিয়ে আমরা সবাই বেশি এই মুহূর্তে এক্সাইটেড, বাংলাদেশ এবারের বিশ্বকাপে কত দূর যাবে। মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশ দলের আনসাং হিরোরা আসলে যেভাবে পারফর্ম করছে, আই ডু স্ট্রংলি বিলিভ যে বাংলাদেশ দে হ্যাজ দ্য অল অ্যাবিলিটি, যেখানটায় বাংলাদেশ তাদের টি-20 বিশ্বকাপের সকল সাফল্যকে ছাড়িয়ে নতুন উচ্চতায় যাবে। হ্যাটস অফ টু মেনি ক্রিকেটার্স। এবং একই সাথে অপ্রত্যাশিতভাবে যারা, প্রত্যাশিতভাবে যারা আসলে খারাপ খেলেছেন এবং এই যে ধারাবাহিকতা, রেগুলারিটি মেনটেন করছেন, তাদের ব্যাপারে আসলে আমার বলার কিছু নেই। ভালো এই দিনটায় তাদের ব্যাপারে খুব বেশি করতে চাই না, খুব বেশি বলতেও চাই না। শুধু একটা প্রশ্ন করতে চাই যে এত দারুণ কম্পিটিশন কিভাবে দুজন ক্রিকেটারের মধ্যে হয়। লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত দুজনই এক এক করে রান করেছেন। আরিয়ান ডাটের বলে দুজনই আউট হয়েছেন। একজন খেলেছেন 2 বল, আরেকজন খেলেছেন তার প্রতি রেসপেক্ট দেখিয়ে 3 বল, এবং দুজনই বাংলাদেশকে পাওয়ার প্লেতে দৌড়ের উপর রাখার জন্য একদম প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছেন। এরপরের ঘটনাটা আসলে ভিন্ন। এরপরের ঘটনাটা আসলে ইনিংস ডেভেলপমেন্টের, যেখানে তরুণ একজন ক্রিকেটার, শান্ত কিংবা লিটনের থেকে অনেক তরুণ, তানজিদ হাসান তামিম, অধারাবাহিক হলেও তিনি ধারাবাহিক। আমরা জানি যে ওপেনিংয়ে কেউ যদি ক্লিক করে সেই ছেলেটাই করবে। সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্রিকেটারের সাথে সবচেয়ে তরুণ ক্রিকেটারদের একজনের পার্টনারশিপ। তারপরে বাংলাদেশের ইনিংস ডেভেলপমেন্ট, যে সাকিবকে নিয়ে এত সমালোচনা হচ্ছিল, যে সাকিবকে নিয়ে অনেক নেগেটিভিটিস ছিল, সাকিব দলে সুযোগ পাওয়া নিয়ে, সাকিব কেন অবসর নেয় না। আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের ম্যান অফ দ্য ম্যাচ, সাকিব আল হাসানের পারফরমেন্স, সাকিব আল হাসানের রোল, আন্ডার প্রেশার সাকিব দ্য ওয়ে হি ব্যাটেড টুডে, সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। রিশাদ হোসেন বাংলাদেশের আলটিমেট চ্যাম্পিয়ন ক্রিকেটার। বাংলাদেশের লেগ স্পিনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার সম্ভাবনা অনেকে দেখিয়েছিলেন, বাট রিশাদ সেটাকে যে বাস্তবায়ন করবেন সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ অন্তত আমার মধ্যে নেই। শ্রীলঙ্কার এগেনস্টে তিনি যে কাজটা করেছিলেন সেটাই যেন একটু ভিন্নভাবে, ভিন্ন মাঠে, ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন প্রতিপক্ষের এগেনস্টে সেন্ট ভিনসেন্টে করলেন। 3 উইকেট আবারও, এবং আন্ডার প্রেশার প্রথম 2 ওভারে রান দিয়েছেন। তৃতীয় ওভারে তাকে যখন আনা হয় সেই সময়টায় প্রথম 2 বলেই 7 রান দিয়ে দিলেন, পরের 3 বলে 2 উইকেট নিয়ে নিলেন, পুরো ম্যাচ থেকে নেদারল্যান্ডস আউট। এই যে ক্যারিশমা, এই যে ম্যাজিক্যালি ম্যাচের মোমেন্টটা বদলে দেয়া, আমার কাছে মনে হয় তার কাছ থেকেও আমাদের সিনিয়র ক্রিকেটার যারা এক রান করে আউট হয়ে যান, যারা একই বোলারকে উইকেট দিয়ে আসেন, তাদের শেখার রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ শেষের দিকে এসে 25 রান করেছেন, সাকিবের সাথে সেখানটাও একটা পার্টনারশিপ হয়েছে, খুব দরকার ছিল। আর একটা ওভার টিকতে পারলে হয়তো রিয়াদ বা আমরা যারা আরো বেশি এক্সপেক্ট করছিলাম, রানটা হয়তো 170-এর কাছাকাছি যেত। জাকের শেষ দিকে গিয়ে 7 বলে 14 রানের ইনিংস খেলেছেন। তবে বোলিং ওয়াইজ মুস্তাফিজুর রহমানকে একটু আলাদা জায়গায় রাখতেই হবে। দ্য ওয়ে হি ডেলিভার টুডে, দ্য ওয়ে হি বিট দ্য ব্যাটসম্যান, যেভাবে মুস্তাফিজুর রহমান আইপিএল এর পরে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন, যেভাবে মুস্তাফিজুর রহমান প্রত্যেকটা ম্যাচে উইকেট সংখ্যায় না, তার রোল দিয়ে, তার বোলিং দিয়ে প্রেশার ক্রিয়েট করে প্রতিপক্ষের উপরে বাংলাদেশকে আপার হ্যান্ডে রাখার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করছেন। সাউথ আফ্রিকার এগেনস্টে লাস্ট ওভারে যেভাবে তিনি বিট করছিলেন প্রতিপক্ষ ব্যাটারকে লাস্ট ওভারে, কিন্তু সেটাও কিন্তু এখনো চোখে লাগে আছে। এই ম্যাচেও সেটার ধারাবাহিকতা ছিল। সো মুস্তাফিজের পারফরমেন্সটাকে আমার কাছে মনে হয় বাকিদের প্রেশার রিলিজ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লেয়ার হিসেবে আমরা হিসাব করতে পারি। রিশাদ, রিয়াদ, সাকিব, তানজিদ তামিম, অল আর ট্রিমেন্ডাস। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের জন্য অনেক শুভকামনা। লং ওয়ে টু গো। নিশ্চয়ই তারা সেই পথটা অতিক্রম করবে। টেক গ্রেট কেয়ার।